আনারস চিকেন আর ক্যাপসিকাম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা আজকে আমি না দেখলে বিশ্বাস করতাম না। সত্যি আপনাদের দিদিভাইয়ের মধ্যে জাদু আছে, মানতেই হবে। তা চলুন এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, আজকেও এসে গেছি আমার রান্নাঘরে আনারসের একটা ইউনিক রেসিপি নিয়ে। আনারস আর চিকেন দিয়ে আজকে একটা নতুনত্ব রেসিপি বানাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। তা চলুন আজকে আপনাদের দিদিভাই আনারস আর চিকেন দিয়ে আপনাদের সামনে একটা নতুনত্ব রেসিপি পরিবেশন করবে। তা দেখা যাক, সাথে থাকি আর ওনাকে উৎসাহ দিতে থাকি। আনারসটাকে ছাড়িয়ে আমি এইভাবে করে নিয়েছি। এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব। চোখগুলোকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আনারসের চোখগুলো অবশ্যই বাদ দিতে হবে, সেটা সবাই জানে। চোখগুলোও বাদ দেওয়া হয়েছে। মধ্যিখানে শক্ত অংশটাকেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে। আনারসটা কিন্তু খুব ভালো, একদম একে রাখা যাবে না। আজকের মধ্যে একে যতটা রান্নায় লাগবে বাদ বাকি খেয়ে নাও, খেয়ে নিতে হবে। একদম রেডি আনারস, রস ভরা আনারস। এইভাবে কেটে নেব। আনারসের তো এখন সিজন চলছে, তাই ভাবলাম একটা আনারসের রেসিপি বানিয়ে ফেলি। কিন্তু চিকেন দিয়ে আনারসের রেসিপি বানাবে তো আমি শুনে এই প্রথমবার শুনছি। দুর্দান্ত রেসিপি, খেয়ে দেখবে, খুবই সুস্বাদু, টেস্টি। সেই তো দেখা পাচ্ছি, আনারস দিয়ে চিকেন মানে তো মারাত্মক ব্যাপার। তো এইভাবে আনারসগুলোকে টুকরো করে নিয়েছো। তো চিকেনটা আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে একদম পানি ছড়িয়ে নিয়েছি। আর আনারসটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে ডিম একটা আমি ভেঙে রেখেছিলাম, এটার খালি এই কুসুমটা দিয়ে দেবো, এই সাদা অংশটা এর মধ্যে দেবো না। রেখে ভালো করে মেখে নেবো। মাখিয়ে নিয়েছি, 5-7 মিনিট রেখে দেবো। ম্যারিনেট করতে রাখা হবে 5-7 মিনিট। ওদেরকে এমনি রাখবে না ফ্রিজে রাখবে? না না, এমনি রেখে দেবো। ঠিক আছে। আগে থেকে কড়াতে বসিয়ে দিয়েছিলাম, তেল ভালো গরম হয়ে গেছে। এবার ওই মাখানো চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো এতে দিয়ে ভেজে নেবে, তাই তো? হ্যাঁ, হালকা কালো করে তুলে দিতে হবে, চামচে করে তুলে তুলে আমি দিয়ে দিলাম, নাহলে পুরো আবার এতে চলে যাবে না। সব মাংসগুলো দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এবার একে মিডিয়াম আছে একদম সোনালি সোনালি করে ভেজে নেব। এখানে চিকেনটা নেওয়া হয়েছে পুরোটাই হাড় ছাড়া, বোনলেস চিকেন। হাড়ওয়ালা চিকেন দিলে হবে না। চিকেনটা ততক্ষণ ভাজা হোক, ওদিকে একটু কিছু মশলা আছে রেডি করে নিই। চলো। 2টো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, একটা লাল আর একটা গ্রিন। দুটোকে আমি হাফ হাফ করে কেটে নেবো। মানে পুরোটা লাগবে না, তাই তো? পুরোটা দেবো না, যেহেতু চিকেন কম না, চিকেনের পরিমাণ বেশি থাকলে তখন এটাকে আমাকে পুরোটা দিতে হবে। তো ক্যাপসিকামের সাদা অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে কেটে নেবো টুকরো টুকরো করে। দু রকমই ক্যাপসিকাম অর্ধেক অর্ধেক করে নিয়ে কেটে নিলে, চৌকো চৌকো করে। এখানে হাফ কাপ মতো টমেটো সস নিয়ে নিচ্ছি, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে, 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটে নেব। চিনিটা যতক্ষণ না গলছে এভাবে ফাটিয়ে নিতে হবে। কি করতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না। এখানে ক্যাপসিকাম, ওখানে আনারস, এখানে আবার সস, চিনি ফিনি কি কমনে করছে আমি কিছু বুঝতেই পারছি না। ভালো করে মিক্স করে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লেবুর রস। এখানে ভিনিগারও দেওয়া যেতে পারে। লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে এখানে মিক্স করে দেবো। লেবুর রস, চিনি সব একদম ভালো করে মিক্স হয়ে গেছে, চিনিটাও একদম গলে গেছে। এবার এখানে দিয়ে দেবো অল্প একটু পানি। আগে মিক্স করে নিতে হবে, তারপরে পানিটা কিন্তু দিতে হবে।
তো হয়ে গেছে মিক্স করা। এর এই ঘনত্বটা এরকমভাবেই থাকবে। এদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে, একদম সোনালি সোনালি কালার হয়ে গেছে। এবার আমি একে তুলে নেবো চিকেন। তো সব চিকেনগুলো আমি এইভাবে ছেঁকে তুলে নিলাম। বসিয়ে দিয়েছি আগে থেকেই, কড়াটা বেশ গরম হয়ে গেছে। ওর মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল না, সাদা তেল। এবার এই মিক্স করা ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে। তেলের সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার ভেজে রাখা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ভালো করে আবারও মিক্স করে নেব। কাঁচাই খেতে ইচ্ছা করছে। এবার দিয়ে দিলাম আনারসগুলো। আনারসের টুকরোগুলো এখানে দিয়ে দিলেন, দিয়ে একে ভালো করে মিক্স করতে থাকবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমাদের এই আনারস চিকেন। এবার আমি নামিয়ে ফেলবো। নিয়ে একটা পাত্রে আমি ঢেলে গরম গরম পরিবেশন করবো। খুবই সুস্বাদু একটা রেসিপি, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর খুবই মজাদার একটা রেসিপি। আমি তো বলবো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এখন তো আবার আনারসের সিজন চলছে, এখন বানানোটা ব্যাপারই না, কোনো বানিয়ে ফেলতে পারেন আনারস চিকেন। খুবই সুন্দর সুস্বাদু একটা রেসিপি, দেখতেও ভালো যেমন লাগছে, খেতেও তেমন ভালো। তা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক করবেন। আর যদি আমাদের পেজটাকে ভালো লেগে থাকে তাহলে ফলো করে সাথে রাখবেন।